আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। দীর্ঘদিন পর রাজধানীতে বাধাহীনভাবে সমাবেশ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার 7 আগস্ট দুপুর 2:45টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশ শুরুর পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সরেজমিনে ঘুরে দেখা গেছে, সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে মানুষের ঢল নেমেছে। হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন সহ উপস্থিত হয়েছেন। পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রসঙ্গত, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গোপনে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তারপর ওই দিন বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে উল্লাস করে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে সমাবেশ করতে অনুমতি নিতে হলেও আজ কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই সমাবেশ করতে পারছে বিএনপি।